কৃষ্ণা ভাগবতমের মধ্যে বলছে শ্রীণতাম সকথাম কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্তু অভদ্রাণী বিধুনতি সুইশ্বতাম। তো ভাগবতমের মধ্যে এমন কিছু কিছু শ্লোক আছে, সেই শ্লোকের মধ্যে একটা শ্লোক হচ্ছে শ্রীণতাম সকথাম কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্তু অভদ্রাণী বিধুনতি সুইশ্বতাম। তো আমরা সকলেই বলি যে আমি অনেক পাপী, আমার মনের মধ্যে অনেক পাপ, সেগুলা একদিনে দূরীভূত হবে না। তো তার জন্য কি করতে হবে? ভগবানের কথা শুনতে হবে। ভগবানের কথা শুনে কি হবে? শ্রীণতাম, শুনতে হবে। সকথাম, কার কথা? সকথাম, ভগবান শ্রীকৃষ্ণের কথা শুনতে হবে। এবং কি করতে হবে বলছে? পূর্ণ শ্রবণ কীর্তন, এবং মনোযোগ সহকারে মন নিবেশ করে পূর্ণ কানকে ভগবানের সেবায় লাগাতে হবে। কিভাবে? পূর্ণ শ্রবণ, মনোযোগ সহকারে ভগবানের কথা শুনতে হবে। তাহলে কি হবে? পূর্ণ শ্রবণ কীর্তন, শ্রদ্ধা সহকারে শুনতে হবে। শ্রবণ কীর্তন, এবং কীর্তন মানে আপনি শুনলেন, শুনে নিয়ে আবার ভগবানের কথা কাউকে শেয়ার করলেন বা কারো কাছে বললেন, বলে নিয়ে কি হবে? পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়স্তু অভদ্রাণী। তো তারপর কি হবে? যে আপনার যে হৃদয়ে যে অভদ্র বস্তুগুলো আছে, বিধুনতি সহিষ্যতাম, বিধুনতি সহিত শতাম। তো ভগবান নিজে এসে নিয়ে কি করবে? যে আপনার যে কথার মাধ্যম দিয়ে, মানে ভগবানের কথার মাধ্যম দিয়ে পূর্ণ মনোযোগ সহকারে যে শ্রবণ করবে এবং শ্রদ্ধার সহিত শ্রবণ করবে, তার কি হবে? যে বিধুনতি সহিষ্যতাম, তার হৃদয়ে যে ময়লা পাপ নোংরা বস্তুগুলা যে আছে, কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, মানে ভগবানের কথা শ্রবণ করলে সেই কথার মাধ্যম দিয়ে তিনি করবে বিধুনতি সহিষ্যতাম, তিনি ঘষা মাজা করবেন। ভগবানের কথার মাধ্যম দিয়ে হৃদয়ের মধ্যে ডিটারজেন্ট পাউডার যে হয় কিনা, ডিটারজেন্ট পাউডার দিয়ে যেমন জামা কাপড় পরিষ্কার করা হয় বা সাবান দিয়ে আমাদের শরীর ময়লা দূরীভূত করা হয়, ঠিক তেমনই ভগবানের কথার মাধ্যম দিয়ে আমাদের কি করবে? যে আমাদের মনের যে ময়লা আছে সেই ময়লাকে দূরীভূত করবে। তো হরে কৃষ্ণ, ভাগবতমের মধ্যে এই শ্লোকের মাধ্যম দিয়ে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন যে ভগবানের যে কথা আছে সেই কথা কত জরুরি। কথা না শ্রবণ করলে আমাদের হৃদয়ের পরিবর্তন হবে না। কথার মাধ্যম দিয়ে, জ্ঞানের মাধ্যম দিয়ে কি হবে? ভগবদ গীতার মাধ্যম দিয়ে, ভাগবতমের মাধ্যম দিয়ে, পদ্মপুরাণ স্কন্দ পুরাণের মাধ্যম দিয়ে আপনার যে মনের মধ্যে যে প্রশ্ন আছে সেই প্রশ্নকে দূরীভূত করবে। এবং প্রশ্ন দূরীভূত হবে, আপনি কেন এখানে এসেছেন, কী জন্য এসেছেন, এই বিষয়গুলো আছে। অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা জানি না, এবং জেনে নিয়েও কি হয়? যে আমরা সেগুলোকে পালন করতে পারি না। কিন্তু শ্রদ্ধার সহিত যখন কেউ ভগবানের কথা শ্রবণ করবে এবং ভগবানের কথা শুনলে কি হবে? যে আমাদের হৃদয়ের যে ময়লাগুলো আছে তারপর দূরীভূত হবে। তখনই আমরা ভক্তি করতে পারবো, ভক্তিতে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবো। তার জন্য ভক্তি পথের সবার ফার্স্ট এই জিনিসটা আমাদের করা উচিত, যে যারা ভক্তিতে প্রথম আসবে, সবার প্রথমে যারা আসবে তাদেরকে এই ভগবানের কথা শুনতে হবে। শ্রদ্ধার সহিত ভগবানের কথা শ্রবণ করলে কি হবে? যে অটোমেটিকলি আমাদের হৃদয়ের ময়লা দূরীভূত হবে আর আমরা ভগবানের ভক্তি করতে পারবো। হরে কৃষ্ণ।